পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে সালাম দেওয়া হবে, যে বা যাহারা সালাম দিক না কেন, যেখান থেকে সালাম আমাকে দেবে, এই সালামটা আমার কাছে পৌঁছায় দেওয়া হয় মদিনা মুনাওয়ারায়। আর ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আমার রূহটা আমার শরীরের মধ্যে ফেরত দিয়ে দেয়। আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন সময় আছে, এমন কোন টাইম আছে, রাত দিন হোক, সকাল হোক, বিকাল হোক, এমন কোন সময় নাই, এমন কোন টাইম নাই যেই টাইমে আমার বিশ্ব নবীকে সালাম দেওয়া হয় না? জোরে বলুন ঠিক না ঠিক? তাহলে সব সময় নবীজিকে সালাম দেওয়া হয়। আমার নবীর রওজা আথারে, রওজা মুবারকে, রওজা শরীফে এই সালামটা পৌঁছে যায় নবীজির কওল অনুযায়ী, ইরশাদ অনুযায়ী আল্লাহ পাক তাহলে সব সময় তার রূহটা তার জাসাদের মধ্যে, শরীরের মধ্যে ফেরত দিয়ে রেখেছেন। আমরা বলতে পারি আমার বিশ্ব নবী জন্মের মরা মরেন নাই, আমার নবী ইন্তেকাল করে জবনিকার উপরে চলে গিয়া তিনি তার কবর শরীফে জিন্দা অবস্থায় আছেন। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই জন্য নবীজির রওজা শরীফে গিয়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনারা কি চান? একটু হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটু মেহেরবানি করে তুমি কাবা জিয়ারতের তৌফিক দাও, বলি আমিন। আর তোমার নবীজির রওজা মুবারকে গিয়া একটা বার প্রাণ ভরে সালাম দেওয়ার সুযোগ দাও। যেই নবীর জন্য এত কাঁদলাম, যেই নবীকে এত সালাম দিলাম, দরুদ পড়লাম, যেই নবীর কথা কোরআনে পড়লাম, হাদিসে জানলাম, যেই নবীর ওয়াজ শুনে, যেই নবীর সিরাত ও সুরাত মুবারক জানতে পেরে আমাদের কলিজাটা পরিতৃপ্ত হয়ে যায়, আমরা নবীর জন্য জান দিতেও পরোয়া করি না। সেই নবীকে তো একটাবার চর্মচক্ষে দেখতে পারলাম না। নবীজি এখন তার কবর শরীফে শুয়ে আছেন, অন্তত একটাবার গিয়ে তুমি আমাদেরকে ওখানে সালাম দেওয়ার সুযোগ মেহেরবানি করে দান করো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর দেওয়ার জন্য নির্দেশনা আছে কার? আল্লাহ কোরআনে কারীম বলেন, কাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতের ভিতরে, 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? এই যে সামনে নির্বাচন আসিতেছে, জনগণ দেখবেন তাকবীর দিবে, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব ঘোষণা করবে নেতার নামে। কথা কয় না? কোন নেতার নামে? যার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্ব, গমসুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না? এরকম নেতা বগুড়া জেলায় নাই? কথা কন না কেন? তার জন্য দেখবেন পিছন থেকে স্লোগান মারতেছে, নেতা চলো এগিয়ে, আমরা নাই পিছনে। তাই তো? এরকম নেতা আছে না নাই বলেন? নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। একজন বলতেছে, নেতা গেছে কবরে, তুই কে কবরে? কথা কর। নেতা গেছে পায়খানায়, তুই কে আড্ডাখানায়? পায়খানায় ঢোক। ঠিক না বেটি? এই সব স্লোগান আমরা দিব না, এগুলো ভুল স্লোগান। দিতে হবে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহর ওলিরা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। সুবহানাল্লাহ জোরে কর। তাকবীর দিতে রাজি আছেন? জোরে হাত তোলেন। একজন হাত নিচে থাকবে না, সব হাত উপরে উঠবে এবং এইভাবে হাতগুলো মুষ্টিবদ্ধ হবে। গোটা গাবতলী উপজেলাকে প্রকম্পিত করতে হবে। বগুড়া জেলা নয়, রাজশাহী ডিভিশন নয়, শুধু বাংলাদেশ নয়, এই আওয়াজ সমুদ্রের বুক চিরে বাতাসের মাধ্যমে ইথারের সাহায্যে মদিনা মুনাওয়ারায় বিশ্বনবীর রওজা আতহারে পৌঁছে যাবে। সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আওয়াজ ছড়িয়ে দিতে হবে। এমন একটি আওয়াজ কি আপনারা দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে,
শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক তো? শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সারে নিলাম, আলহামদুলিল্লাহ। গত বছর এক নেতা বলছিল ঢাকায়, আমরা আল্লাহু আকবার নামক স্লোগানের কবর রচনা করেছি, এই স্লোগান আর কেউ দিতে পারবে না। আপনারা কি তাই বিশ্বাস করেন? কথা কন না কেন? আপনারা যেখানে বসে আছেন এই জায়গার মালিককে, এই যে রাজপথের মালিককে, ওই বগুড়া টু ঢাকা রোডের মালিককে, ঢাকার প্রত্যেকটি রাজপথের মালিককে, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন এগুলোর মালিককে, আদালতের মালিককে, সব জায়গায় সেই আল্লাহর নামের ধ্বনি হবে, বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে, ঠেকানোর মতো কোনো শক্তি নাই। যারাই ঠেকাতে আসবে তাদের 14 গোষ্ঠী ঠেকে যাবে, ওদের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ পাকের নাম রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হতেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের ইন্তেকাল আর বিশ্বনবীর ইন্তেকাল দুইটা সমান হতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রওজা আতহারে তিনি হায়াতুন নবী হিসেবে এখনো তিনি জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুরের কোনো প্রমাণ আছে? প্রমাণ বিশ্বনবীর আবু দাউদ শরীফের একটা সহিহ হাদিস, সেটা হলো এই, নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইজন্য চাইবেন কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে যাবেন? হ্যাঁ, ওই যে আমেরিকার প্রেসিডেন্ট হলো জো বাইডেন, ওর কাছে যাবেন? কার কাছে যাবেন? এই পৃথিবীতে অনেকে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে পেয়ে গেছে। কথা বলেন, অনেকেই আল্লাহর কাছে চাইছে। আমি যে মাদ্রাসায় চাকরি করি, এই মাদ্রাসায় যখন আমি প্রথম জয়েন করলাম 2000 সালে 1 জুলাই, তো ওখানে যাওয়ার পরে দেখি প্রিন্সিপাল হুজুর সহ একজন হাজি নাই, বড় বড় হুজুর, কিন্তু হাজি কেউ নাই। 2 বছর পরে একজন জেনারেল টিচার, যিনি বিএসসি শিক্ষক, উনি বললেন যে আপনারা আমার জন্য দোয়া করবেন। কিসের দোয়া চাচ্ছেন আপনি? বলে অমুক তারিখে আমার ফ্লাইট, আমি আবার হজ করতে যাব। জোরে কোন আলহামদুলিল্লাহ। অথচ উনি বিএসসি শিক্ষক। আমরা জিজ্ঞেস করলাম, স্যার এত বড় বড় হুজুর থাকতে তারা কেউ চান্স পেল না, আপনি হজ করতে যাবেন কিভাবে, কি হলো? তো বুঝতে পারতেছি না। তো বলতেছে, ভাই আল্লাহর কাছে একটু চাইছিলাম, আল্লাহর কাছে চাইছিলাম, নামাজ পড়ে আমি যত দোয়া করেছি সব দোয়ার মধ্যে আমার এই দোয়াটা থাকতো, রাতের বেলায় যত তাহাজ্জুদ করেছি আল্লাহর কাছে দোয়াটা থাকতো, আল্লাহ না জানি কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেটা ইসলামের শিআর, ইসলামের মানদাত, যেখান থেকে ইসলামের সুতিকাগার, ইসলাম যেখান থেকে বিচ্ছুরিত হয়েছে, যেটা ইসলামের খনি, মাদান, মাদানুর রিসালা, মাদানুল কোরআনুল হাদিস, সেই জায়গাতে একটা বার তুমি আমাকে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ পাক কবুল করেছিলেন, এই জন্য এই সুযোগটা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরাও যদি চাই, আমাদেরকে ব্যবস্থা করে দিবেন কে? জোরে বলেন, কোন সন্দেহ? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এই কথা বলতে চাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও ইন্তেকাল করেছেন, ওফাত পেয়েছেন, তারপরেও উম্মতের জন্য এখনো নবী ব্যস্ত আছেন না নাই? জোরে করে আছেন না নাই? শুধু দুনিয়াতে নয়, কাল কিয়ামতের আদালতে মাহশারে কঠিন সময়ে সমস্ত উম্মতের ভিতরে, সমস্ত নবীদের ভিতরে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে সবচাইতে বেশি ব্যস্ত থাকবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য ভালোবাসা কলিজার ভিতরে থাকার দরকার আছে না? একজন কবি বলছে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনায় ঘুমিয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন আমার প্রিয় নবী দুলাল আমেনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। করার জন্য কে রেডি আছেন? সবাই জোরে বলবেন। এটা আমার কথা নয়, কোরআনে কারীম থেকে শোনায় দেই। কোরআনে কারীমের 24 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মুমিন, 23 নম্বর 24 নম্বর পারা সূরাতুল মুমিন, আয়াত নাম্বার 60 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। তোমাদের ডাকতে দেরি হবে, আমার ডাকের জবাব দিতে দেরি হবে না। ঘোষণা কার? আরে জোরে কার ঘোষণা? আল্লাহ পাক বলেন, দোয়া হলো একটা ইবাদত। দোয়া কি?